আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হতে শুরু করেছে। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন দলটি এবার বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে কোনো নির্বাচনী জোটে যাচ্ছে না। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ গণতান্ত্রিক আন্দোলনের শরিক অন্য দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমরা অতীতে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে জামাতের সঙ্গে জোট করেছি, তবে এবার তাদের সঙ্গে জোট করার প্রয়োজনীয়তা দেখছি না। তবে এনসিপি ও অন্যান্য সমমনা দল নিয়ে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এসব আলোচনা চলতেই থাকবে, কি হয় তার সময়ই বলে দেবে। উল্লেখ্য, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ৪ দলীয় জোট গঠন করে, যার প্রধান শরিক ছিল বাংলাদেশ জামাত ইসলামী। তৎকালীন সময়ে বিএনপি ১৯৩টি এবং জামাত ইসলামী ১৭টি সহ মোট ২১৫টি আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট।